সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচের জন্য নেপালে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের। ফুটবলারদের টার্গেট এখন প্রথম ম্যাচটা জিতে নকআউটের পথে এগিয়ে যাওয়া। প্রতিপক্ষের কথা না ভেবে এখন নিজেদের ওপরই বেশি ফোকাস করছে মারুফুল হকের শিষ্যরা। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল এখন নেপালে। একদিন আগেই শুরু হয়ে গেছে টুর্নামেন্ট, যদিও এখনো মাঠের লড়াইয়ে নামেনি লাল সবুজের যুবারা। মঙ্গলবার মারুফুল হকের শিষ্যদের প্রথম ম্যাচ। তার আগে হিমালয়ের দেশের কন্ডিশনের সাথে নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। ললিতপুরে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফুটবলে যে দলটার বিপক্ষে বরাবরই ডমিনেট করেই খেলে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের আগে ট্রেনিং সেশনে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি না ভেবে নিজেদের ওপরই ফোকাস করছে বাংলাদেশ। অপোনেন্ট নিয়ে কি করব এটা আমরা না করে আমাদের নিজেদের যেটা শক্ত জিনিসটা যেটা আমরা নিয়ে করব সেইটা নিয়ে কোচ আমাদের আজকে ট্রেনিং করাইছে। আপনার অ্যাটাকিং, ক্রসিং, ফিনিশিং, ডিফেন্ডিং, ফ্রি কিক এগুলো নিয়ে করাইছে। আসলে নেপালে দ্বিতীয় দিন আমরা প্র্যাকটিসে নামছি। All time Roma. Taste it, love it. টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে দেশেও ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেছে টিম বাংলাদেশ। হোস্ট কান্ট্রিতেও চলছে পুরোদমে প্রস্তুতি। টার্গেট এখন প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া। ঢাকায় 3টা ট্রেনিং সেশন করছি। ট্রেনিং সেশন করার পর নেপালে আসছি। নেপালে আমরা সেট পিস, গেম প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু এখানে আমরা করছি। আর একটা সেশন বাকি আছে, কালকে সেশনটা করে আমাদের প্রথম ম্যাচ উইন করতে হবে, এটা নিয়ে আমরা আগাবো। গেলবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও হেরেছিল লাল সবুজের কান্ডারিরা। এবার প্রথম ম্যাচ জিতলেই নকআউটের পথে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর গ্রুপের পরের ম্যাচে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।